আমি দেলোয়ার কাজী। আমি 130 শতাংশ জমিনে ইরি ধান করছি। ধানের নাম হইল ভোজন ধান। এবার এই জমিনে যদি আপনার নোনায় ধরে তাহলে ওই 10টার ভুরা ধান প্রয়োগ করিয়া এরপর 8-10 দিন শুকনো হেলাইতে হয়। শুকনো ওই 10টার আপনার নোনা কাটিয়া জায়গা আপনি 10টা ভুরা ধান দিবেন। শুকনা না দিলে জমিনে নোনা কাটবো না। পানি ওইটা আপনার ওই একদিন দিলে আবার 2-3 দিন পর দিলেই হয়। কোন মাটিরা গোড়া ভিজা থাকলে ধান হয়। কত থেকে পানি রাখে 24 ঘন্টা হইতে ধান শক্তি করে না, ধানে গোছ হয় কম। জমি শুকাইব, পানি দিব, শুকাইব, এতে ধান গোছ হইব বেশি, ফলন বেশি হবে। সারের ভিতরে আপনার ওই আমি টিএসপি ব্যবহার করি, আর ইউরিয়া, পটাশ। ওই পটাশ দিই 1 কেজি, টিএসপি দিই 2 কেজি, ইউরিয়া বারে বারে মনে করেন বাড়িছে 2.5-3 কেজি যায়। এটা আপনার ওই লাগানোর সময় আপনার ওই টিএসপি দেই, পটাশ দেই, আর জিপসার দেই। দেওয়ার পরে আপনার ওই লাগানোর 10 দিন পরে আবার ওই 1/2 কেজি করে ইউরিয়া সার দেই, এর লগে আপনার 5টা ওষুধ দিই। তারপরে আপনার আবার ওই 25-30 দিন সময় এলে আবার পুরা ধান 10টা ব্যবহার করি। ব্যবহার করিয়া এরপরে আমি 8-10 দিন শুকনো ফেলাই। শুকনো পাইয়া মাটি ফাটাইয়া এরপরে আবার আমি পানি দিই। 30 দিনের পরে আবার আপনার মনে করেন 1/2 কেজি ইউরিয়া দিই। আমি 1/2 কেজি মারি, 1/2 কেজি বেশি কোনো সময় মারি না। ওই বাহরে পরে আমি একদিনে লাল হইব না, আবার একবার কালো হইব না, আমার ধান এক বাজেই থাকবো। এখন যেরকম দেখেন এরমই থাকবো। ফুল চারা পাকানো যখন ধান গোলাইব তখন সার বন্ধ করতে দিব। সারটা বন্ধ আপনার ওই চৈত্র মাসে সার শেষ করিয়ে দেই। চৈত্রের পরে আর সার দিই না, কারণ চৈত্রের পরে আপনার ওই পয়লা চৈতে আইলে সার বন্ধ করে দিলে ওটা ধান পুষ্ট হয়, ভালো হয় না। আর কোনো সারটা দিই না, এর ভিতরে সার দিই না। যদি মাঠ জ্বালিয়ে কোনো পোকা দেখা যায় তাহলে আপনার স্প্রে করে ওষুধ দিই। নিয়মিত পানি দিতে হইব। যেমন 2-3 দিন 4 দিন পর পর পানি দিলে হয়। তার ভোজন ধান ভাই যারাই লাগাইবেন একটা করে জ্বালা রোপণ করবেন। এই যে আমার ধান দেখতে আছেন, আমি একটা করে লাগাইছি। এবং লাগাই না আমি করাপাতি 20 টাকা করে করাপাতি বেশি দিই। আর একটা লাগাইতে চায় না, ওই গুছিতে একটা আহে না, করাপাতি 20 টাকা বেশি দেয়, আবার একটা করে লাগাই দেয়। আমি আজকে 10 বছর ধরে আমি একটা করে ধান লাগাই।